সাহেবনগর গুলিকাণ্ডের 5 বছর পর পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল নেতা তহিরউদ্দিন মণ্ডল। সোমবার ধৃতকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ফার্স্ট কোর্টে তোলা হলে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। একাধিক ধারায় মামলা রুজু হয়েছে এই ঘটনায়। অনেকদিন আগেকার কেস, 2020 সালের কেস ছিল 302 মার্ডার কেস, 326, 307 এবং 34 ধারায়। এবং এই কেসে বেল পিটিশন করেছিলেন তহিদুল ইসলামের উকিলবাবু, এবং তার বেল পিটিশন লার্নেড কোর্ট রিজেক্ট করে ওনাকে 8-10-2025 তারিখে আবার কোর্টে প্রোডাকশনের জন্য রাখা হয়েছে। এছাড়া তহিদুল ইসলামের আরও একটা অন্য পুরনো কেস 407/2020 জলঙ্গি পিএস, সেই কেসেও ওনাকে প্রোডাকশনে নেওয়া হয়েছে। সাহেবনগর গুলিকাণ্ডে মূল অভিযুক্ত ছিলেন তহিরউদ্দিন মণ্ডল। ফেরার ছিলেন এতদিন। রবিবারই কলকাতা থেকে গ্রেফতার করা হয় তাকে। গোপন সূত্র মারফত রবিবার একটি বিশেষ দল বিধাননগর থানার এখতিয়ারের অধীনে অভিযান চালিয়ে তাকে আটক করে। উল্লেখ্য, 2020 সালের 29 জানুয়ারি জলঙ্গি থানা, বর্তমানে সাগরপাড়া থানা এলাকার সাহেবনগর বিশ্বাসপাড়ায় খুনের অভিযোগ হয়। এই ঘটনায় 12 জন অভিযুক্তের বিরুদ্ধে জলঙ্গি থানায় মামলা দায়ের করা হয়। তাদের মধ্যে 3 জনকে গ্রেফতার করা হয় এবং 8 জন অভিযুক্ত স্থানীয় কোর্টে আত্মসমর্পণ করে। খুনের ঘটনায় মূল অভিযুক্ত ছিলেন সাগরপাড়ার ধনিরামপুরের বাসিন্দা তৎকালীন জলঙ্গি ব্লক তৃণমূলের সভাপতি তহিরউদ্দিন মণ্ডল, যিনি ঘটনার পর থেকেই ছিলেন পলাতক। পুলিশ সূত্রে জানা গেছে, 2021-এই তহিরউদ্দিন মণ্ডলের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয় এবং পরবর্তীতে তাকে ঘোষিত অপরাধী ঘোষণা করা হয়। অবশেষে 5 বছর পর গ্রেফতার হলেন তহিরউদ্দিন মণ্ডল। তহিরউদ্দিনের গ্রেফতারির ঘটনায় ইতিমধ্যেই আলোড়ন ফেলেছে মুর্শিদাবাদের রাজনৈতিক মহলে। কেন এত বছর সময় লাগলো? কার মদতে, কাদের আশ্রয়ে গোপন আস্তানায় ছিলেন তহির? উঠছে প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ।